ক্যাপ্টেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম সুপার ওভার, কিন্তু সেই সুপার ওভারটা আপনারা হারলেন। এক পর্যায়ে দেখলাম যে আপনাদের আজকে দলের সবচেয়ে মেন দুই ব্যাটসম্যান সোহান, রিশাদ, এদেরকে না নামায় আপনারা আমাদের যে পাস্ট ক্যাপ্টেন, গর্বিত ক্যাপ্টেন শান্তকে নামালেন। নতুন ছেলেটা খুব ভালো খেলতেছে, তাকে মিরপুর মাঠে এনে আপনারা তার বাড়ির কোয়ালিটি নষ্ট করে দিচ্ছেন। সে টি-20 ভালো খেলেছে, ওয়ানডেতে আনলেন। তো যাই হোক, তাকে নামালেন, নতুন ভাবে হিসাবে অনেক প্রেশার দিলেন। এই কাজটাকে আপনারা ঠিক করছেন। পাশাপাশি বাংলাদেশের সকল দর্শক বলতেছে যে তাদেরকে নামালে নাকি আজকের এই সুপার ওভারটা জিতে যেত। তে আপনারা কেন নামান নাই? আর এই ইতিহাসে প্রথমবার সুপার ওভারটা মিস করে আপনাদের কেমন ফিল হচ্ছে? ভাই, আপনি সঠিক বলেছেন যে ইতিহাসে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দল সুপার ওভার খেলছে। এই সুপার ওভারটা আমরা হেরে গেছি। এতে করে আমি বলবো যে দোষটা কারোই না, দোষটা বলা যায় যে বলের আর মাঠের। দেখেন, বল মুস্তাফিজ বল করলো, ব্যাটে কোনা কানায় লেগেও কি স্যার হচ্ছে বাউন্ডারি হচ্ছে, সাইডে যায় পড়তেছে, একদম গ্যাবে যায়। আর ক্রিস কি বলবো, মুস্তাফিজ এত সুন্দর করে বল করতেছে কিন্তু ক্রিসটা সেইভাবে ওদের পক্ষে নিছে। আর যখন আমরা ব্যাটিং এ গেলাম, আমাদের বিশ্বের সেরা ব্যাটসম্যান সৌম্য সরকার আর ইয়াংস্টার সাইফ হাসান, দেখবেন যে বল খালি পাক খাই চলে যাচ্ছে। সৌম্য সরকার এত জোরে ছয় মারলো, তারপরে কি বাউন্ডারি পার হচ্ছে না, কারণ বলের দোষ আছে। বল চাই না যে আমরা ইতিহাসে প্রথমবার সুপার ওভার হয়, সেই সুপার ওভারটা জিতি। এটা আসলে ক্রেডিটটা শুধুমাত্র বলের জন্য, মাঠের জন্যই। এখানে তারা জিতছে তাদের নিজস্ব ক্রেডিট না, তারা অলরেডি ক্রেডিট দিয়ে দিচ্ছে বলকে, মাঠকে। কারণ আমি কিছুক্ষণ আগে শুনলাম আকিল হোসেন নাকি বলছে যে সে টিভির পর্দায় যে তার টিভির হয়তো বা কালার নষ্ট হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে দেখে যে না, আসলে মাঠে এরকম কালার, টিভি ঠিকই আছে। তাই হচ্ছে মাঠের অবস্থা আর বলের অবস্থা। আর দিন শেষে আমি ক্যাপ্টেন হিসেবে খুব এনজয় করতেছি, দলের সবাই এনজয় করতেছে। আমরা শেষের ম্যাচের অপেক্ষায় রয়েছি, শেষ ম্যাচ ইনশাআল্লাহ আমরা কামব্যাক করব। আর যেটা বলতেছিলেন যে সৌম্য সরকার আর সাইফকে কেন নামাইছি, রিশাদকে কেন নামায়নি, সোহানকে কেন নামানো হয়নি, আসলে রিশাদ হচ্ছে পার্ট টাইমার ব্যাটসম্যান, তাকে কিভাবে নামাই বলো? তাকে যদি আমি নামাই তাইলে দেখবেন যে সে ভালো একটা সুন্দর শট খেলবে, হয়তো ম্যাচ জিতে যেতাম আমরা। কিন্তু দিন শেষে তাকে হাইলাইট করা হতো। কেউ আর আমি মিরাজ, আমাকে কেউ চিনতো না। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বেস্ট অলরাউন্ডার এখন আমি। এখন যদি রিশাদ আসে সুন্দরভাবে ব্যাটিং করে, তাইলে তো আমাকে সবাই ভুলে যাবে, রিশাদকে সবাই বেস্ট অলরাউন্ডার বলবে। এই কারণে, শুধুমাত্র এই কারণে আমি রিশাদকে দেইনি, কোচ সালাউদ্দিনকে বলছি। সালাউদ্দিন তো আমার কথা শুনে তিনি রিশাদকে নামায়নি। আচ্ছা, আপনারা যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এই ছন্দটাকে ধরে রাখেন, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখলাম যে সুপার ওভারে দুইজন লেফট হ্যান্ড ব্যাটসম্যান রাখলেন, মাঝে একজন রাইট হ্যান্ড। এরপর পুরো মাঠ জুড়ে দেখলাম যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং করছে, আপনারা রাইট হ্যান্ড বোলার দিচ্ছেন। আবার ওদের যখন লেফট হ্যান্ড স্পিনার খুব ভালো বল করতেছে, আপনারা রাইট হ্যান্ড ব্যাটসম্যান দিচ্ছেন। আবার রাইট হ্যান্ড বোলার যদি ভালো বল করে, তখন দেখতেছি যে নাসুমকে নামালেন। এটা কেন আপনারা কম্বিনেশন করলেন? যে রাইট হ্যান্ড ব্যাটসম্যান যখন পিছে থাকতেছে তখন নাসুমকে আনলেন, এটা আপনাদের কতটা উপকার দেয়? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে আমরা এই বিষয়টাতে এখন অভ্যস্ত, যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন যখন দেখবেন, এটা কিন্তু একদম সম্পূর্ণ প্যাটার্ন। যে আপনি যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান থাকবে, রাইট হ্যান্ডে বল করবেন, বলটা সুন্দরভাবে গ্রিপ করে বের হয়ে যাবে। আবার রাইট হ্যান্ড ব্যাটসম্যান থাকলে লেফট হ্যান্ডে বল করলে গ্রিপ হয়ে বের হয়ে যাবে। এটা কি আমরা পূর্ব থেকে জানি এবং আমরা এটা বিশ্বাস করি। এটা আমাদের নলেজে ঢুকাই দিয়েছে আমাদের কোচ চালাউদ্দিন। এই চালাউদ্দিন স্যার আমাদের এটা ঢুকাই দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি। শান্ত আমার বন্ধু, সে আমাকে খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছে। আর চালাউদ্দিনের যে রিপোর্টার গুলো ছিল, তানবীর, এরা সবাই সুন্দর বল করছে, যদিও রান খাইছে। আর আমি তো বেস্ট ভালো বল করছি, তবে শেষের দিকে মার খাইছি, সমস্যা নাই। ক্যাচ মিস করছি, ওটা ব্যাপার না। পরবর্তী আমরা শিখতে আসছি, শিখে যাব। কারণ আমাদের টার্গেট তো এই জায়গা থেকে শিখার, এবং আমার সামনে নেক্সট বিশ্বকাপে কোয়ালিফাই করে আমরা বিশ্বকাপ জিতবো, এটাই আমাদের টার্গেট। তো এই কারণে আমরা এইসব শিখতেছি। আজকে সুপার ওভার থেকে আমরা অনেক কিছু শিখলাম, কিভাবে সুপার ওভার উইন হতে। প্রথমবার তো, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কোনোদিন চান্স থাকে, সুপার ওভারে এই শান্তকার ব্যাটিং নামাতে দিব না, এই যে সৌম্য সরকার দিব, সরাসরি আমি নামবো। প্রয়োজন হলে আমি 2 পার স্ট্রাইক করবো, 2 পারই ব্যাটিং করবো। 2 পার সিঙ্গেল নিলে ওদের দরকার হলে ঘাট ধাক্কাতে বের করে, কিন্তু ক্যাপ্টেন আমি যা করবো তাই হবে। এটা আমাদের ক্ষমতা আসতো, যেরকম বোলিং আমি
যখন 10 ওভার কোটা আমার নিজের পূরণ করতে হবে, তারপরে অন্য কারো আগে আমি পূরণ করবো। এই ধরনের ব্যাটিং আমাকে পূরণ করতে হবে। এটা আমার ভুল হয়ে গেছে। আমি আজকে নামলে আজকে জিতে দিতাম। সামনে অনেকেই কল দিচ্ছে আইপিএল থেকে, এদের আইএলটিটিনি থেকে, বিভিন্ন জায়গা থেকে, গ্লোবাল সুপার লিগ থেকে। তো তাদের কল রিসিভ করতে যায়, আমার এদিকে খেয়াল ছিল না। এই জন্য আমি মাঠে নামতে পারি নাই, আর এদেরকে নামাই দিছে কোচ। আর ক্যাপ্টেন, সর্বশেষ প্রশ্ন হচ্ছে, এই যে আজকে যে পারফরমেন্স দেখলাম, এই পারফরমেন্সের পর আজকে যে ম্যাচটা হারলাম, সর্বশেষ যে ম্যাচটা রয়েছে ফাইনাল অবশ্যই ম্যাচ, এই ম্যাচে কোনো পরিবর্তন হবে কিনা, আপনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন কিনা, আপনি ফর্মে ফিরতে পারবেন কিনা, এই বিষয়ে একটু আমাদেরকে বলেন। এই যে আজকে যারা ভালো ব্যাটিং করছে, রিশাদ, এরপর যে সোহান, নেক্সট ম্যাচের প্রয়োজন হলে এদেরকে বাদ দিব না, আমরা সবকিছু করবো, এদেরকে বসায় রাখবো, অন্য কাউকে নামানো যায় কিনা দেখি। কারণ বাংলাদেশের দেখা যাচ্ছে যে আমার সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি ক্যাপ্টেন যদি সুনাম নষ্ট হয়ে যায়, এই কারণে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই মাথা নষ্ট হওয়ার কারণে আমি সামনে থেকে নেতৃত্ব দিতে পারতেছি না। যদিও আমাদের আজকে ধারাভাষ্যকার বলছে যে আমি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, তবে বিশেষ করে রিশাদের কারণে আমি নেতৃত্ব দিতে পারতেছি না। সে বারবার ভালো বল করছে, বারবার ভালো ব্যাটিং করতেছে, 2 ম্যাচে সে দুর্দান্ত বোলিং করছে, ব্যাটিং করছে। এই কারণে মাথা আমার নষ্ট হয়ে গেছে যে সে কেন আমার থেকে ভালো অলরাউন্ডার হবে, সে কেন আমার নামটা কেড়ে নিবে। আজকে আমি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতেছি না, বাড়িতে অভাবে আছে, টাকা পাচ্ছি না, কিভাবে টাকা পাঠাবো। এই কারণে আমি মাঠের মধ্যে সবকিছু আওলা সাওলা হয়ে যাচ্ছে। তো দেখি তাদেরকে যদি বসাতে পারি, কোচকে বলি, তাহলে দেখবে যে আমি আবার কামব্যাক করবো, আবার খুব ভালোভাবে ব্যাটিং বোলিং দুইটাই সামলাতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।